This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফারাক্কার দিকে আমাদের নজর রাখতে হবে, তার কারণ সেখানে ধুমধুমার কাণ্ড। বিডিও অফিস একেবারে তছনছ, আর তছনছ করলেন কারা? তারা শাসক দলেরই নেতা তৃণমূল বিধায়কের তাণ্ডব, এবং সেই তাণ্ডবের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। साला की करे साला बड़ा फोन कर पुलु हियरिंग হবে না साला पुलु हियरिंग হবে না কি ভয়ঙ্কর দেখো দীপ, বিধায়কের নেতৃত্বে রীতিমতো তাণ্ডব, চেয়ার ছুঁড়ে মারা, বিডিও অফিসে ঢুকে রীতিমতো তাণ্ডব শাসক নেতার। এই মুহূর্তে সেই ছবি, যে ছবি আপনাদের দেখাচ্ছে এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। এসআইআর এর প্রতিবাদের নামে ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল বিধায়ক এইভাবে তাণ্ডব চালালেন। দেখুন একবার, আরো ভালো করে দেখুন। একজন জনপ্রতিনিধি, তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তার নাম, তার নেতৃত্বে হামলা চললো। ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে তৃণমূল স্লোগান দিল, গোটা বিডিও অফিসকে কার্যত তছনছ করে দেওয়া হলো। দেখুন ছবিটা একবার। দীপ, একেবারে আমরা দেখো দুটো উইন্ডোর মাধ্যমে দেখাচ্ছি চেয়ার ছুঁড়ে মারা এবং তারপর নথি ছিঁড়ে ফেলা, একেবারে তছনছ পরিস্থিতি। এই বিডিও অফিসের সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। এই বিডিও অফিসে ঢুকেই একেবারে তছনছ, একেবারে তাণ্ডব তৃণমূল নেতার। দীপ, যেরকমটা বলছো তুমি, যে সত্যি একজন জনপ্রতিনিধি, তিনি এ ধরনের কিভাবে আচরণ করতে পারেন? তার নেতৃত্বে এভাবে তাণ্ডব, প্রশ্ন তো উঠবেই। সেই প্রশ্ন তুলছি আমরাই। এই মুহূর্তে পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছিলাম। একদিকে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, তার নেতৃত্বে কিভাবে দেখুন একবার সরকারি অফিসে সরকারি সম্পত্তি, পাবলিক প্রপার্টি ভেঙে তছনছ করে দেওয়া হলো। এসআইআর এর প্রতিবাদের নামে ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে এইভাবেই তাণ্ডব চালালেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এসআইআর এর নামে মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে ফারাক্কায় বিডিও অফিসে তৃণমূল কংগ্রেস স্লোগান দিচ্ছিল। সেখান থেকে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে, গোটা অফিস কার্যত ভেঙে তছনছ করে দেওয়া হলো। আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, প্রতিবাদের একই রূপ, প্রতিবাদ অনেক রকম হতে পারে, কিন্তু এটা তো প্রতিবাদ নয়, এটা তো রীতিমতো তাণ্ডব। দেখো, একদমই যে প্রতিবাদের যে রূপ, সেটা প্রতিবাদ নয়, এটা তাণ্ডব। এবং সেই ছবি কিন্তু প্রকাশ্যে এসেছে, এবং সেটা কার নেতৃত্বে হচ্ছে? বিধায়কের নেতৃত্বে। বিধায়ক এসআইআর মানছি না, মানবো না বলে এরকম করে স্লোগান দিচ্ছিলেন বিডিও অফিসে। তিনি গেছিলেন যে এসআইআর নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, এরকম অভিযোগ তুলে প্রথমে তিনি এসআইআর মানছি না, মানবো না স্লোগান। সেই সময় কিন্তু পর্যাপ্ত পুলিশ বাহিনী কিন্তু ছিল না এই যে ফারাক্কার বিডিও অফিস চত্বরে, এবং তার পরবর্তীতে সেইটি কিন্তু একদম তাণ্ডবের রূপ নিল। এবং সেখানে কি হলো, ফারাক্কার যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের ভিতরে ঢুকে ভাঙচুরের মতো ঘটনা ঘটলো। এবং সেখানে যে এসআইআরের যে শুনানি ক্যাম্প তৈরি করা হয়েছিল, সেখানে ব্যাপক পরিমাণে ভাঙচুর। এবং যে বিডিও অফিস, যেটা খোদ বিডিও বসেন, সেই ঘরে পর্যন্ত ভাঙচুরের মতো ঘটনা। সঙ্গে কথা হয়েছে, তার কারণ হচ্ছে তিনি প্রতিবাদ করতেই পারেন, কিন্তু তা বলে এরকম একটা সরকারি দপ্তরে তিনি ঢুকলেন, ভাঙচুর চালালেন, তাণ্ডব চালালেন, তার কোনো কারণ তিনি দেখাতে পারলেন? দেখো, তিনি যে এই যে ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, তার পরবর্তীতে তিনি যেমনটা জানিয়েছেন যে এসআইআর যে নামে হেয়ারিং করার নামে যেরকমভাবে ডাকা হচ্ছে, তাতে যেভাবে হচ্ছে, তাতে তিনি শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবেন। কোথাও না কোথাও তিনি এটাকে সমর্থন করছেন, এই তাণ্ডবটাকে। তার ভাষা, তিনি যে ভাষাটা ব্যবহার করেছেন, সেই ভাষায় কিন্তু এইরকমই বলা চলে। কারণ তার সামনে যেভাবে ঘটনা ঘটলো, তার পরবর্তীতে তিনি যে মন্তব্য করলেন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু তিনি এই ঘটনা নিন্দা তো দূরস্থ, যে তার এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, একটা ছবি আমরা দেখছি এবং দর্শকদের দেখাচ্ছি, ফারাক্কার বিডিও অফিস, সেখানে তাণ্ডব চলছে। এবং তাণ্ডব কে চালাচ্ছেন? মনিরুল ইসলাম, যিনি বিধায়ক, অর্থাৎ শাসক দলে তিনি নেতা, তিনি, তার নেতৃত্বে একটা তাণ্ডব চলছে। চেয়ার ছুঁড়ে মারা হচ্ছে, কাগজপত্র ছিঁড়ে ফেলা হচ্ছে, কারণ তিনি এসআইআর এর প্রতিবাদ করছেন। কি বলবেন আপনি? দেখুন, বাস ঝাড় যেরকম হবে, ঝাড়ের বাস সেরকমই হবে। যে পার্টির মুখ্যমন্ত্রী ফাইল চুরি করতে বা ফাইল ডাকাতি করতে যায়, তো সেখানে তার দলের একজন এমএলএ বিডিও অফিসে মারামারি করবে, বিডিও অফিসে গন্ডগোল করবে, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। তো সেটাই করছে।
আর এবং যে ধরনের পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করছে, আমি নির্বাচন কমিশনকে বলবো একটু চোখ তুলে তাকানোর জন্য। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন দেখুক যে পশ্চিমবঙ্গে কিভাবে এরা ভ্যান্ডালিজম করে, এবং সেই জন্য এখন থেকে উপযুক্ত ব্যবস্থা প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে অর্ডার দেওয়া যে বিধায়ক হোক বা সাংসদ হোক এই ধরনের ভ্যান্ডালিজম যারা করবে তাদের যেন কেন্দ্রীয় বাহিনী পেছন লাল করে দেয়। সেটা করলেই দেখবেন সব গুন্ডামি মস্তানি চুপ হয়ে যাবে, কেউ আসবে না, বাড়ি থেকে বেরোবে না মনিরুল ইসলামের মতো ডাকাতরা। সুগত বাবু, আপনি প্লিজ আমাদের সঙ্গে একটু থাকুন। এই মুহূর্তে নাম কেন বাদ সরকারি অফিসে গিয়ে জানতে চান, গতকাল নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবাইকে বলবো, আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন, দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। সেখানে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাকে বলবো ছুটি নিয়ে বাড়িতে বসে থাকুন, কিন্তু জনগণকে ডিস্টার্ব করবেন না, জ্যান্ত লোককে মৃত বানাবেন না। আরো একবার যে ছবিটা লাগাতার আমরা নজর রেখেছি, দেখাই আপনাদের এসআইআর এর প্রতিবাদের নামে ফারাক্কায় কিভাবে সরকারি অফিসে ঢুকে তাণ্ডব চালালেন তৃণমূল বিধায়ক। বিডিওর দিকে চেয়ার ছুঁড়ে মারার অভিযোগ। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তাণ্ডব চলল। পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি আপনাদের, একদিকে তাণ্ডবের মুহূর্তের ছবি, অন্যদিকে তছনছ হয়ে যাওয়া বিডিও অফিসের ছবি। দেখুন আরো একবার, এটা এই বাংলার এসআইআর আবহে বাংলার একটা সরকারি দপ্তরের তাণ্ডবের ছবি। তাণ্ডব চালাচ্ছেন কে? একজন তৃণমূল নেতা, তৃণমূল বিধায়ক, জনপ্রতিনিধি। তিনি তাণ্ডব চালাচ্ছেন কোথায়? সরকারি দপ্তরে, পাবলিক প্রপার্টিতে। দেখুন আরো একবার। কাগজ আমরা দেখাবো না, ঠিক আছে, মরতে রাজি আছি। ধন্যবাদ বিধায়ক সাহেবকে, ধন্যবাদ। ভোটার কার্ডের মান্যতা দিবা না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবা না, তুমি আমার ওই 1986-83 মুক্তিমুখের দলিল চাইছো, হ্যান্ড চাইছো, তারপরে 7টা ছেলে পেলে আছে, তোমার বাপকে পূরণ আজকে বিডিও অফিস ধ্বংস করছে একজন বিধায়ক দাঁড়িয়ে। পুলিশ প্রশাসন দেখতে পায় না যে একটা বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, আটকাতে পারে না? এটা অন্য পার্টির লোকরা তো বিডিও অফিসে ঢুকতে দেয় না। তৃণমূল কংগ্রেস একটা ধ্বংসাত্মক রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস দেশের সংবিধানকে মানে না। তারা এই মুর্শিদাবাদ জেলা শুধু নয়, অনেক জেলাকে বা এই বাংলাটাকেই আলাদা দেশ গড়তে চায়। সেই জন্য জেহাদিদের মতো কাজ করে, ধ্বংসাত্মক রাজনীতি করে, হত্যার রাজনীতি করে, ধ্বংসের রাজনীতি করে। এর আগে সিএএর সময় ট্রেন পুরানোতেও এরা ছিল, এখন আজকে এসআইআর মানছি না। আরে এসআইআর ভারতের সংবিধানের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। মানছো না তাহলে দেশ ছেড়ে চলে যাও। তুমি ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের আইন মানবে না, ভারতবর্ষের সংবিধান মানবে না, প্রশাসনিক দপ্তর ভাঙচুর করবে। মামার বাড়ির আবদার নাকি এগুলো? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, ফারাক্কার বিডিও অফিসে ঢুকে রীতিমতন তাণ্ডব চালাচ্ছেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। এই ছবি দেখার পর, এই ঘটনার কথা জানার পর আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব কি কোনো ব্যবস্থা নেবে মনিরুল ইসলামের বিরুদ্ধে? দেখুন, ঠিকই তো, মামাবাড়ি আবদার নাকি বিজেপির নেতা একটু আগে বলছিল, কিন্তু এটা মামাবাড়ির আবদার এসআইআর এর নাম করে হিয়ারিং এ শুনানির নোটিশ পাঠানো হয়েছে, কারণ 6 জনের বাবার নাম একই। আচ্ছা, কোনো মানুষের পরিবারে 6 জন সন্তান থাকতে পারে না? 4 জন পুত্র 2 জন কন্যা থাকতে পারে না? হাজার হাজার পরিবার এরকম রয়েছে। আগেকার দিনে প্রচুর মানুষের, আমার নিজের দাদুরা 6 ভাই 1 বোন ছিল। তার মানে বাবার নাম 6 জনের বাবার নাম এক থাকলে তাকে হিয়ারিং এ ডেকে হেনস্থা করা হবে? এই অসভ্যতামো। কিন্তু হ্যাঁ, কোনো জায়গায় শুনানির কাজ চলাকালীন সেখানে সহিংস আচরণ কখনোই দল সমর্থন করে না। সেক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল। প্রতিবাদ সবসময় গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। তৃণমূল কংগ্রেস কখনোই অহিংস প্রতিবাদে বিশ্বাস করে না। প্রতিবাদ জানানোর নিশ্চয়ই পন্থা আছে। যে মানুষদের সঙ্গে অসভ্য আচরণ করা হচ্ছে, বাংলার বুকে বাংলার মেধাদের ছাড়া হচ্ছে না। দেশের গর্ব মোহাম্মদ শামি ক্রিকেটার, তাকে ডাকা হচ্ছে হিয়ারিং এ। সাংসদ দেব, আজকে একটু আগে তাকে হিয়ারিং এ নোটিশ পাঠানো হয়েছে। ছেড়ে দিন আমাদের দলের কথা। আজকে আমাদের বিরোধী নেতা কান্তি গাঙ্গুলি, রাজ্যের মন্ত্রী ছিলেন, সিপিআইএম এর নেতা, তাকে পর্যন্ত রেয়াত করা হচ্ছে না। বাংলার সাধারণ মানুষকে
হসপিটাল থেকে নাকে অক্সিজেনের নল লাগানো অবস্থায় হিয়ারিং এ এসে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই অসভ্যতার বিরুদ্ধে মানুষ ক্ষোভ রয়েছে, কিন্তু সেই ক্ষোভের প্রতিফলন কখনোই হিংসাত্মক হওয়া কাম্য নয়। এক্ষেত্রে মালদার ক্ষেত্রে ক্ষোভের বহিঃপ্রকাশ যেটা হয়েছে, বহিঃপ্রকাশের ধরনটা হয়তো কাম্য নয়, কিন্তু ক্ষোভের সঙ্গত কারণ রয়েছে। অসভ্যতা করলে বাংলার মানুষ কতদিন ধৈর্য ধরে থাকবে? কিন্তু তা সত্ত্বেও বিডিও অফিসে হামলা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। বেশ, ধন্যবাদ অরূপ বাবু। সংবিধানকে ভাঙতে একমাত্র তৃণমূলই পারে। এটা নতুন কি? ক্ষমতায় আসার আগে এরাই তো বিধানসভা ভেঙে তছনছ করেছিল। তাদের নেত্রী যেখানে বিধানসভা ভেঙেছিলেন, মনিরুল বাবু নেত্রীর পদচিহ্ন অনুসরণ করে একটা সাংবিধানিক পদ্ধতিকে, একটা প্রশাসনিক ভবনকে ভেঙে তছনছ করছেন। উর্দি পড়া প্রশাসন এদেরকে বাকআপ দিচ্ছে। এই জিনিসের পরিবর্তন দরকার। তাতে তৃণমূলের বিসর্জন হবে, বাঙালিকে বাঁচতে হবে, বাঙালিকে জিততে হবে। দেখুন, আবারও সেই ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিডিও অফিস এবং সেখানে তুলকালাম একটা কাণ্ড, ধুমধুমার পরিস্থিতি, হুলস্থুল অবস্থা। কেন? তার কারণ সেখানে স্থানীয় বিধায়ক তিনি গিয়ে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন, অফিস ভাঙচুর করছেন। হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে যে আমি আমার বাপের নাম বললাম না। তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? ফারাক্কার ছবি দেখলেন, আরও একটা ধুমধুমার পরিস্থিতির ছবি দেখাই কল্যাণীতে। ফর্ম 7 নিয়ে কল্যাণীতে তুলকালাম মুখোমুখি তৃণমূল বিজেপি। এসআইআর এর বৈধ নাম কাটার চেষ্টা, বিজেপির অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে মহকুমা শাসকের অফিসে ঢুকতে বাধা তৃণমূলের। আর তারপরেই হুলস্থুল কাণ্ড। মহাদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। মহাদেব, যেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা যে ছবিটা দেখছি, ঠিক কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো? দেখো, আজকে কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় তিনি মহকুমা শাসকের দপ্তরে যান এবং গতকাল তো তিনি মহকুমা শাসকের দপ্তরে গিয়েছিলেন এবং N7 ফর্ম নিয়ে, বেশ কিছু ফর্ম নিয়ে তিনি যান। তখন তার দলের যে সকল কর্মী সমর্থক ছিল তার সঙ্গে বেশ কিছু তার অনুগামীরাও ছিলেন এবং যখনই তিনি গাড়ি থেকে নামেন তখনই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারা প্রতিবাদ জানাতে শুরু করেন যে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের বাছাই করে করে নাম কেটে দেওয়া হচ্ছে, আর এই নাম বাদ দিয়ে দেওয়া কারণেই তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং তিনি যখন যান তখন তাকে ঘিরে ধরে, অর্থাৎ তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর তিনি মহকুমা শাসকের দপ্তরে গেলে তারাও তখনও পর্যন্ত জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এখনো পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা রয়েছে এবং দফায় দফায় তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত বিধায়ককে বলা যেতে পারে মহকুমা শাসকের দপ্তরে রয়েছেন এবং কেন বা বৈধ ভোটারদের নাম কেটে নেওয়া হচ্ছে এই কারণেই তাদের প্রতিবাদ বলে তারা জানিয়েছেন এবং লাগাতার চলছে বিক্ষোভ আন্দোলন। মহাদেব, পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে প্রসেসটা করছে সেই প্রসেসে এরা ইন্টারফেয়ার করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাইরেকশন এইগুলো করছে। তারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কাজ তারা করতে যাচ্ছে এসআইআর এ, সেই এসআইআর এ সম্পূর্ণভাবে এরা ডিস্টার্ব ক্রিয়েট করছে এবং আমরা অবজেকশন যেটা দেব সেটা হচ্ছে ফর্ম 7 এর অবজেকশন আমাদের দেওয়ার কথা। বিধায়কের ফাইল নিয়ে বেরোলে গাড়ি আটকে দেবেন, কিসের ফাইল বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের কাছে খবর আছে উনি কালকে বাল্ক এসডিও সাহেবের এখানে মিট করেছেন, ওনারা বাল্ক একটা ফর্ম জমা দিতে চাইছেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 7 নম্বর ফর্মে কি আছে বিজেপির, যে ট্রেড করে একদম মার্ক করে তৃণমূলের ভোটারদেরকে নাম কাটতে চাইছেন বিজেপির বিধায়ক। প্রশাসনের কাছে আমরা আপিল করব যে সমস্ত গাড়ি চেক করতে হবে 7 নম্বর ফর্মে কি আছে, তৃণমূলকে বাদ দেওয়া যাবে? এইটাই যদি চক্রান্ত হয়, আমরা এই চক্রান্তর বিরুদ্ধে যে লড়াইতে নেমেছি, এই লড়াই আমরা তাদের এই চক্রান্ত ব্যর্থ করব।